শিশুদের চিকিৎসা করা একটু জটিল, কারণ শিশুরা আসলে বলতে পারে না। শিশুদের কার্যকলাপ দেখে চিকিৎসা করতে হয়। কোনো শিশু দেখা যায় যে তার চোখ খুব রাবিং করতেছে, ইচিং হচ্ছে, সে বলতে পারে না কিন্তু সে রাব করছে। দেখা যায় চোখ দিয়ে পানি পড়ছে, কিংবা চোখ লাল হয়ে গেছে, কিংবা অনেক সময় দেখা যায় যে সে দূর থেকে টিভি দেখছে, বা দূরে বসলে টিভি দেখতে পাচ্ছে না, তখন সে টিভির একদম কাছে চলে আসতেছে। কিংবা স্কুলে যখন সে যায় ক্লাসে, তাকে পিছনে বসালে সে থাকতে চায় না, সে সামনে চলে আসে, এবং একেবারে সামনে চলে আসে, না হলে সে ব্ল্যাকবোর্ডে দেখতে পারে না। তা শিশু তো আসলে বলতে পারে না, সে যেভাবে দেখে সেভাবেই বিহেভ করে। আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। আমি এক্ষেত্রে স্কুলের টিচারদের দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা খেয়াল করবেন আসলে বাচ্চাটা কোথায় বসছে, কোথায় বসলে সে ভালো দেখতে পারে। যদি সে কাছে থেকে দেখে তখন বুঝতে হবে যে তার আসলে চোখের পাওয়ারের সমস্যা, দ্যাট ইজ আমরা যেটাকে রিফ্র্যাক্টিভ এরর বলি, এটা হতে পারে। আর মায়েদেরকে বলবো আপনারাও বাচ্চাদের খেয়াল রাখবেন যে তারা ঘরে কোন অবস্থান থেকে কি করছে। যদি আমরা এক এক করে বলি, তাহলে সে ফর এক্সাম্পল যে সে পানি পড়ছে, তো আপনি খেয়াল করলেন পানি পড়াটা একেবারে ছোট শিশু থেকে, জন্মের পর থেকে, যে শিশু জন্ম নিয়েছে তার থেকে শুরু করে স্কুল গোয়িং বাচ্চাদের পর্যন্ত হতে পারে। তা আমরা যদি একটু ইলাবোরেট করে বলি যে সেক্ষেত্রে জন্মের পর কোনো বাচ্চার যদি চোখ দিয়ে পানি পড়ে, কিংবা পানির সাথে যদি একটু ময়লা আসে, তাহলে এটা হতে পারে যে তার চোখের কনজেনিটাল নেত্রনালী ব্লক আমরা যেটাকে বলি, এটা হতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু অপেক্ষা করার সুযোগ নেই, আপনাকে ডাক্তারের কাছে আসতে হবে। একই সাথে এই চোখের পানি পড়ার সাথে আরেকটা জটিল সমস্যা থাকতে পারে, সেটা হলো যে পানি পড়ছে, একই সাথে বাচ্চা আলোর দিকে তাকাতে পারছে না, যেটাকে আমরা ফটোফোবিয়া বলি। এটা যদি হয়, এটা কিন্তু অত্যন্ত গুরুতর একটা সমস্যা হতে পারে। এটা অবশ্যই এবং যত দ্রুত সম্ভব চোখের ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে। কারণ এই জিনিসগুলো যদি থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে তার এমন মারাত্মক সমস্যা, যেটাকে আমরা গ্লুকোমা বলি, অর্থাৎ বাচ্চাদের জন্মগত কনজেনিটাল গ্লুকোমার মতো সমস্যা থাকতে পারে, যেটা ডাক্তার দেখা ছাড়া কোনোভাবেই নিরূপণ করা সম্ভব না। আর যদি ডাক্তার অল্প বয়সে নিরূপণ করে দিতে পারেন, তাহলে চোখকে অন্ধত্বের হাত থেকে রক্ষা করা সম্ভব। আবার দেখা যায় যে চোখ ঘাড় বাঁকা করে একজন বাচ্চা দেখছে, এটা কিন্তু খুবই গুরুতর একটা লক্ষণ। অর্থাৎ তার চোখ বাঁকা কিনা, যেটাকে আমরা অনেক সময় টেরা চোখ বলি, কখনো কখনো আমরা এটাকে স্কুইন বলি। সুতরাং এই রকম সমস্যা যদি দেখা যায়, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে নিতে হবে। মনে রাখতে হবে, যদি বাঁকা চোখ হয় কিংবা স্কুইন্ট হয়, তাহলে এইটার চিকিৎসা যত দ্রুত করা যায়, এটা বলা হয় যে 2 বছরের মধ্যে যদি শুরু করা যায় তাহলে ভালো, তাহলে সঠিক অ্যালাইনমেন্ট হবে। তো আমি মনে করি যে এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। আরও একটা কথা যেটা বলছিলাম, যে অলস চোখ, আমরা একটা কথা বলি প্রায়, যে অ্যামব্লায়োপিয়া কিংবা লেজি আই অথবা অলস চোখ। এটা কেন হয়? সব কিছু তার ঠিক থাকে, কিন্তু সে চোখ দিয়ে দেখতে পায় না। ব্যাপারটা যদি আমরা এইভাবে দেখি, যে একটা বাচ্চা কিভাবে হাঁটতে শিখে, অর্থাৎ তাকে হাঁটতে দেওয়ার সুযোগ হলে সে তার পায়ের ব্যবহার করে এবং সে হাঁটে। কিন্তু তাকে যদি হাঁটতে দেওয়া না হয়, দেখা যাবে বড় হলে সে আসলে হাঁটতে পারছে না। ঠিক চোখের ব্যাপারটাও এরকম, যে চোখ যদি দেখতে না শিখে, তাকে যদি দেখতে দেয়া না হয়, তাহলে সে কিন্তু দেখা শিখে না। দেখা না শিখলে কি হবে? অর্থাৎ তার চোখটা অলস হয়ে যাবে, অর্থাৎ সেই চোখ দিয়ে সে আর দেখতে পাবে না। তাহলে বুঝতে হবে, পরীক্ষা করে দেখতে হবে যে আসলে সে কি কারণে দেখতে পাচ্ছে না। এবং এটা মনে রাখা দরকার যে এই চোখের ভিশন, যে কোনো মানুষের চোখের ভিশন ডেভেলপ করে আসলে জন্মের পর থেকে প্রথমত 6 মাস, তারপরে 4 থেকে 6 বছরের মধ্যে পূর্ণ দৃষ্টি তার চলে আসে। সুতরাং যদি এই দেখার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকে, তাহলে কিন্তু তার বাচ্চার দেখার সুযোগটা হয় না। সেক্ষেত্রে আমাদের মনে রাখা দরকার, তাহলে কি কি জিনিস তার প্রতিবন্ধকতা করতে পারে। 1 নম্বরে আসতে পারে এই যে আমি বলেছিলাম রিফ্র্যাক্টিভ এরার, অর্থাৎ তার চোখে পাওয়ার প্রয়োজন কিন্তু পাওয়ারটা দেওয়া হয়নি, তার মানে সে দেখাটা এই পাওয়ারের কারণে দেখতে পারেনি। কিংবা ওই যে বললাম, চোখ বাঁকা যদি হয়, সে বাঁকার কারণে এক চোখ দিয়ে হয়তো ভালো দেখছে, আরেক চোখ দিয়ে দেখছে না, তার মানে সঠিক সময়ে তার এই চোখটাকে সোজা করা হয়নি, অপারেশন করা হয়নি, সুতরাং সে দেখতে পায়নি। এছাড়াও আরও কিছু ব্যাপার আছে, যেমন কনজেনিটাল
ক্যাটারাক্ট, যেটাকে আমরা সানি বলি, এটা থাকতে পারে। এটা পরীক্ষা করা ছাড়া বোঝা সম্ভব নয়। সুতরাং যদি সানি থাকে, সে সানির কারণে দেখতে পাচ্ছে না, সুতরাং তার সানিটা সরাই দিতে হবে। এবং আপনাদের মনে রাখা দরকার যে আমাদের দেশে এখন আমরা একদম 1 মাস থেকে শুরু করে বাচ্চাদের সানি অপারেশন করতে সক্ষম। সেক্ষেত্রে এই প্রতিবন্ধকতাগুলো সঠিক সময়ে দূর করে বাচ্চাকে দেখার সুযোগ করে দিতে হবে এবং বাচ্চাকে অ্যামব্লায়োপিয়া থেকে রক্ষা করতে হবে।